পৌঁছাইতে লাগে অল্প কয়েক হাজার কোটি টাকা, তাইলে প্রত্যেক মানুষ সুখে থাকলেও চুরি করার সুযোগ নাই। যুবকেরা জিনা করার সুযোগ নেই, তা করে রাষ্ট্র টেয়া দি বিয়ে করাইব, কি করাইব? আর মুসলমান কোরআনের হুকমতের ডরায়, কোরআনের ভালোবাসে, কিন্তু কোরআনের পক্ষে ভোট দিতে ডরায়। মাগো বেডিরাও ভোট দিতে না, আফসারের ওয়াজ ভালো আছে, মাগো কোরআনী হুকমত কায়েম হইলে তো আঙ্গারও বাজারও যাইতে দিত না, আপনারা বাজার তো আটকাইব কে? তখন তো মহিলা মার্কেট হইব, একবারে খুলি খালি সব কিছু কিনতে পারবেন, মনের কথা কইতে পারবেন। সুকুল লাইল সুকুল হরমা, আরব দেশের মতো মহিলা মার্কেট, মহিলা মার্কেট। আর যেহেতু বেফর্দা চলার সুযোগ নাই, পরিণত বয়সে বিয়া, তাহলে জিনা করার কি দরকার? তারপরে পুরুষেরা আপনাকে নগদে মহারানা বুঝে দিব, আপনি তার সাথে বিয়ে করবেন। জামাই ভালো লাগতো না, কোর্টের মাধ্যমে আপনি সুন্দর করি ফেরা কইবেন, আরেক জায়গায় বিয়ে করবেন, সৌদি আরবের মতো, আরো বালা আনা, ঠিক কিনা? কোরআনের শাসনের ডরাস নি, এই কোরআনের যদি ডরাস তোর ইমান শেষ। ইমান, কোরআনকে আমরা প্রাণের চেয়ে ভালোবাসি। আমার প্রিয় নেতা কয়, কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? দেখছো তো, একটা মুক্ত বেড়াইলে মতো নাই। অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আইন মন্ত্রণালয়, ডাক বিভাগ, তারপরে কৃষি মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই যেই কোন সেক্টরে আল্লাহর কোরআন কথা বলে নাই। গণপূর্ত বিভাগ, বাসস্থান বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় কোরআন কথা বলছে, ৬০টা আয়াত আছে। লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুরা, এই যাকাত দেওয়াটা উম্মত জরিমানা মনে করব, যাকাতের আইন থাকতো না। অল্প কিছু দান সদকা করব বলি মার্কেটে, কিন্তু যাকাত দিবে না। তারপরে ৪ নম্বর, ও তুল্লিমা লিগায়রিদ দ্বীন, আর মানুষ বেগায়রে দ্বীনের জন্য এলেম কালাম শিখবে, শিখাবে। ৩ কোটি টাকা খরচ করি ফোলারে ডাক্তার বানাইবো, কি বানাইবো? কিন্তু মানদের রেশাত ছাত্র নাই, ছাত্রী নাই, সব তো আমিল মেসকি নাই। খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসাতে আইব, ব্যাকে বেতন দিতে হইলে হুজুর কিনতাম। আর ধনীরা ৩ কোটি টাকা ৪ কোটি টাকা দিয়ে মাদ্রাসা পড়ায়, হেত্তা জগৎ খাই ভিক্ষা করি হলানের আলেম পাস করাইলে সোজা ইউনিভার্সিটি যায়। নবীর ঘর শাঁ করতেছে, ফাজাইলে ক্লাস বন্ধ হয়ে গেছে প্রায়। আসল কথা তো কেউ কয় না, হুজুরেরা চাকরি বেতন বন্ধ হয়ে যাবার ডরে। কামেলে ধরছে হাদিস নাই, বন্ধ বন্ধ, এটা কিয়ামতের। যারে ভালো শিক্ষা, যে ছেলেটা ম্যারাটরি সাথে গণসংযোগ বিভাগে পড়ে ইউনিভার্সিটিতে, কিনলে রে হরস তুই দারুন নাজাত ফার্স্ট হইছ, হুজুর আমি দূতাবাসের রাষ্ট্রদূত ওইবার সুইজারল্যান্ডের আশা আর কি।